আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে আমাদেরকে শিক্ষা দিলেন, ও আমার উম্মতানেরা, তোমরা কখনোই আল্লাহ পাক রব তাআলার পরীক্ষা থেকে তোমরা জানো দূরে সরে যেও না। রাস্তায় চলবে তোমাদের পরীক্ষা হবে, বাড়িতে থাকবে তোমাদের পরীক্ষা হবে, রাস্তাঘাটে চলাফেরা করবে তোমাদের পরীক্ষা হবে। এই পরীক্ষায় তোমাদের উত্তীর্ণ হতে হবে। এটা হলো দুনিয়ার কবর। আপনারা জানো হিসাব হবে দুনিয়ার পরীক্ষা। এরপরে আমাদের জন্য যেটা জায়গা, দুনিয়ার পরে যে জায়গা, সেই জায়গাটার নাম হলো কবর। এই কবরে আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোন যখন ইন্তেকাল করে কবরে রেখে আসি। আমার প্রতিবেশী যখন ইন্তেকাল করে আমরা তারে কবরে রেখে চলে আসি। বাবা, এটা আমার বলে নয়, পৃথিবীর বুকে যতগুলো মানুষ মুসলমান হিসাবে আছি, প্রত্যেকটা মুসলমান তার আত্মীয় স্বজনকে কবরে আপনার যেন রেখে আসি। যখন সে ইন্তেকাল করে যায়, ওই কবরে রেখে আসার পূর্বে বাড়িতে বসে বসে আমার আব্বা মরেছে, মা মরেছে, আমার বোন কান্না করে, আমি কান্না করি, বলে আব্বা আপনি চলে গেলেন, তার হাতে সঁপে দিয়ে গেলেন, বলুন আমাকে কে দেখবে? ওগো জনম দুঃখিনী মা গো, আপনি আমাকে এই দুনিয়ায় ফেলে চলে গেলেন, আমাকে এখন কে দেখবে? আমাকে বেটা বলে কে ডাকবে? আমাকে আদর করে কে ডাকবে? এইরকম করে বাড়িতে বসে কান্না করে না, করে না? বেশি বেশি বাবা আমাদের মায়েরা এই ধরনের কান্না করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আমার উম্মতানেরা, ও দুনিয়ার মা বোনেরা গো, আপনাদের কেউ যদি মারে আর মরে যায় আর আওয়াজ যদি কান্নার এটা হয়, আমাকে কে দেখবে? ও বাবা চলে গেলে, মা চলে গেলে, এই আওয়াজ দিয়ে যদি কান্না করে, মুসলিম শরীফের হাদিস শুনুন, আল্লাহর নবী বললেন, ইউআযিবু আলা কবরি, বাড়িতে বসে বসে মহিলা কাঁদবে, বাড়িতে বসে বেটি কাঁদবে, বাড়িতে বসে বেটা কাঁদবে, বাড়িতে বসে ভাই কাঁদবে, বাড়িতে বসে আত্মীয় স্বজনেরা কান্না করবে। আমার নবী মুস্তাফা বলে, তোমার কান্নার ধরন হলো বাড়িতে, আর তোমার বাবা মা, তোমার ভাই কবরে, সেই কবরে আযাব পেতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি কি বললাম মনে আছে? স্মরণে লাগলো? কান্নার ধরন তো রাসূল বলছেন ইউআযিবু আলা কবরিহি। তো তুমি এই বলে কান্না করবে আর তোমার বাবা মা ভাই বোন কবরে আযাব পেতে থাকবে। তাহলে কবরে আযাব হয় কখন? যখন মারা যাওয়ার পরে সন্তানেরা কান্না করে। তাহলে কান্না করলো একজন আর আযাব পাচ্ছে আর একজন। তাহলে আমাদের কান্নার ধরন পরিবর্তন করতে হবে না? হবে না? বলে কি বলে কান্না করতে হবে? আল্লাহর কোরআন সাক্ষ্য দিল, এ দুনিয়ার মানুষেরা, তোমার আব্বা মরে গিয়েছে, তোমার মা মরে গিয়েছে, তোমার কান্নার ধরন হবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো মাওলা, আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও, আমার আব্বার কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দাও। আল্লাহর নবী বলেছেন, এই দোয়াটা কোন সন্তান যখন করে দেয় তার বাবা মার জন্য, তার বাবা মা কবরে থাকে, আর তার দোয়ার খাতিরে, তার দোয়ার বদৌলতে আমার আল্লাহ তার কবরের আযাব মাফ করে জান্নাতি বানিয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ পারে, দুনিয়ার মানুষ পারে কবরবাসীর কাছে সওয়াব পৌঁছাতে, আবার দুনিয়ার মানুষই পারে কবরে আপনার যেন গুনাহ পৌঁছিয়ে দিতে। কিন্তু ভাই গো, আপনি আমি না বলতেছি মানুষ মরে গেলে কবরে আর কিছু পৌঁছাই না, মানুষ মরে গেলে আর গুনাহ করে না, এটা তো বাস্তব। কিন্তু কান্না করে গুনাহটা পৌঁছিয়ে দিলাম, তার মানে নবীর কথাই বোঝা গেল কবরে গুনাহ পৌঁছাবে, কবরে নেকিও পৌঁছে যাবে। এর জন্য আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। নাম্বার 2, চলে আসুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন,
কবরবাসীকে কবরে যখন রেখে দিয়ে আসলে, অর্থাৎ তোমার বাড়িতে মাইয়াত হয়েছে, এখন কবরে রেখে দিয়ে চলে আসলে, ওই কবরে তোমাকে রেখে দেওয়ার পরে আজকে দুনিয়ার মানুষেরা এক এক করে করে যখন বাড়ির দিকে রওনা হয়ে যাবে, বাড়ির দিকে চলে আসবে বাবা, ওই কবরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে বলো। আর দ্বিতীয় প্রশ্ন হবে মা দিনুকা, তোমার ধর্মটা কি বলো। 3 নাম্বার প্রশ্ন হবে মান নাবিয়ুকা, তোমার নবীকে বলো। তিনটা একটা একটা করে প্রশ্ন করা হবে। এই দুনিয়ার মানুষেরা আপনারা বলুন না কেন ওই কবরে তিনটাই কেন প্রশ্ন হলো, চারটা কেন প্রশ্ন হলো না? একটাই প্রশ্ন হয়ে শেষ হয়ে যেতে পারত, দুটো প্রশ্ন হয়ে শেষ হয়ে যেতে পারত, তিনটাই কেন হলো? এর মধ্যে রহস্যটা কি রয়েছে ওটা জগৎবাসীকে আমার রব তাআলা শিক্ষা দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কবরে কটা প্রশ্ন হয়? চারটে কেন হয় না জানা আছে? মুসলমান ওয়াজ অনেক করেছি, কিন্তু আজকে কবরের আলোচনা এর জন্য বলছি, বলে কবরে তিনটাই কেন প্রশ্ন হলো, 4 নাম্বার কেন হলো না? এই 3 নাম্বার প্রশ্নের মধ্যে আমাদের সমাজকে পরিবর্তনে আনার জন্য বলা হয়েছে। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব বলেছি, আচ্ছা বলুন তো দেখি, আমাদের সমাজের মানুষেরা বলে না এক আল্লাহ মানলেই জান্নাত পাওয়া যাবে? বলছে এক আল্লাহকে মানলেই জান্নাত পাওয়া যাবে, আর দরকার নেই, বলে না? এক আল্লাহ মেনে যদি জান্নাত পাওয়া যেত, কবরে কয়টা প্রশ্ন হতো? একটাই না হতো, মান রব্বুকা, তোমার রবকে বলো, আর হতো? তো বলছে 2 নাম্বার কেন? বলে 1 নাম্বার প্রশ্ন জানার পরে, এক আল্লাহকে মানার পরে তোমাকে ধর্ম সঠিকভাবে জানতে হবে। যদি সঠিক করে ধর্ম না জানো, তাহলে পরে তোমার আর কোন জায়গায় আরাম হবে না। কি বুঝালো? বলে আল্লাহকে জানার পরে পরে ধর্ম জানতে হবে। আমাদের ধর্মের নাম কি? ভালো করে বোঝো। আমার ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম কি শিক্ষা দেয়, আর আপনি আমি কি শিক্ষা নিয়েছি? দেখুন, আমি আপনি কি বলি? সব ধর্মের মানুষ জান্নাতে যাবে, বলে না? সব ধর্মের মানুষ জান্নাত যাবে। মুসলমান ভালো কাজ করলে জান্নাত যাবে, ইহুদিরা ভালো কাজ করলে জান্নাত যাবে, নাসারারা ভালো কাজ করলে জান্নাত যাবে, খ্রিস্টানরা ভালো কাজ করলে জান্নাত যাবে, হিন্দুরা ভালো কাজ করলে জান্নাত যাবে, আদিবাসীরা ভালো কাজ করলে জান্নাত যাবে। আপনারা কে বলে পৃথিবীতে বৌদ্ধরা ভালো কাজ করলে জান্নাত যাবে, পৃথিবীর মানুষেরা যারাই ভালো কাজ করবে তারাই জান্নাত যাবে। এটা আমাদের মুসলমানের শিক্ষিত সমাজ বলে, অশিক্ষিত সমাজও আপনার যেন বলে তুমি যদি ভালো কাজ করো তুমি জান্নাত পেয়ে যাবে। অথচ সেই ব্যক্তি হলো মুসলমান, আর তার নাম দেখবেন তার নামও হলো মুসলমানের। কারো নাম আহমদ, তো কারো নাম মোহাম্মদ, কারো নাম আব্দুল্লাহ, তো কারো নাম আপনার এই মুসলমানের মধ্যে। তাহলে নাম হলো মুসলমান, নামাজও পড়ে, রোজাও রাখি, হজও করেছে, যাকাতও দেয়, আবার ওই ব্যক্তির মুখ দিয়ে বলে, জবান খুলে বলে যে ভালো কাজ করবে সেই জান্নাতে যাবে, বলে না। অত সহজ নয়। আল্লাহর কোরআন বলছে না রে না, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কোরআন বলে আমার কাছে মনোনীত, অর্থাৎ নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম যেটা, সেই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। কোন ধর্মটা? ইসলাম ধর্মটা হলো সঠিক ধর্ম। অথচ সেই ইসলাম মেনে নিয়েছেন, কোরআন মেনে মুসলমান, নবী মেনে মুসলমান, হাদিস মেনে মুসলমান। আর আপনার জবান, আমার জবান, আমাদের কিছু মানুষের জবান বলছে, বলে সব ধর্মের মানুষ জান্নাতে যাবে। আল্লাহ কোরআনে কোথাও বলেছেন যে মানুষ সবাই ভালো কাজ করলে জান্নাত যাবে? বলেছে? যার ধর্ম যে পালন করছে আপন আপন করবে, আপত্তি আমার নেই। কিন্তু কথা হলো, আমি যখন মুসলমান তখন আমি বলবো আমার ধর্ম সঠিক ধর্ম, যেহেতু আল্লাহ বলেছেন ইসলাম ধর্মটা সঠিক ধর্ম।
আর আপনি তা তো বলছেন না সব ধর্মে জান্নাতে। এই কারণে আমার আল্লাহ বললেন 2 নাম্বার প্রশ্ন হবে। এক আল্লাহ মেনে শুধু জান্নাত যাওয়া যায় না, 2 নাম্বার প্রশ্ন আপনার কাছে তুলে ধরা হবে। 2 নাম্বার প্রশ্ন জানার পরেও আপনাকে 3 নাম্বার প্রশ্ন করা হবে। বলে 2 নাম্বার ধর্ম আর আল্লাহ মেনে জান্নাত পাওয়া যেত, বলছে আল্লাহ আর ধর্ম মেনে জান্নাত পাওয়া যাবে না। বলে কেন? ধর্ম সঙ্গে সঙ্গে আল্লাহকে জানার সঙ্গে সঙ্গে মান রব্বুকা মা দিনুকা বলার পরে ফেরেশতারা বলবে মান নবিয়ুকা, তোমার নবীকে বলো বলো, মা কুনতা তাকুলু ফি হাক্কা হাজার রাজুল, এইভাবে প্রশ্নটা আছে। বলবে ইশারা করি এই মানুষটা সম্পর্কে তোমার ধারণাটা কি বলো বলো, এই মানুষটা সম্পর্কে তুমি কি জানো বলো। ইশারা করে যখন জানানো হবে সেই সময় আপনার জবান খুলে বলবে এটা আমার অন্য, আপনার যেন উত্তর হবে না। সবাই জানি গো আই হুয়া মুহাম্মাদুর রাসূল, এটা অন্য কেউ নয়, এটা হলেন আখেরি জামানার পয়গম্বর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার প্রশ্ন শেষ হলো না কেন? আল্লাহর নবী বললেন, বলে আল্লাহ মেনে ধর্ম মানার পরেও আমার নবী সম্পর্কে জানতে হবে। যতক্ষণ পর্যন্ত নবী সম্পর্কে না জানা হবে ততক্ষণ পর্যন্ত কবর আপনি আরাম পাবেন না। এবার এই 3টা প্রশ্নের উত্তর আপনাকে বললাম, প্রশ্নগুলো বলে গেলাম, উত্তর যখন দিতে পারবেন না 3টা প্রশ্নই জবান থেকে আপনার বেরিয়ে আসবে। হা হা লাদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহকে গিয়ে বলে দেবেন, আল্লাহকে জানিয়ে দেবেন, ওগো মাওলা মাবুদ গো, তোমার বান্দা, এই তোমার বান্দি কবরে আজকে এসেছি, একটা একটা করে 3টা প্রশ্ন করেছি, 3 প্রশ্নের একটাও উত্তর দিতে পারেনি, একটাও আমলে প্রশ্ন নয়, এই 3টাই হলো ঈমানি প্রশ্ন। কবরে আমলের কথা জিজ্ঞাসা হয় না, ইমানের হয় না। কিন্তু মানুষ কি বলে? তুমি রেজবি না, বেরেলি না, কাদেরি না, দেওবন্দি না, ফরাজি না, নামাজাবি না, খিচড়ি না, ইয়া জেনে লাভ কি? কে কিয়াম করলো আর কে করলো না, কে দুরূদ পড়লো আর কে পড়লো না, কে নফল পড়লো আর কে পড়লো না, এটা তোমার জেনে লাভ কি হবে বলো? বলে না। মানুষকে ভোগানোর কোন রাস্তা দেখো, বলছে তুমি দেওবন্দি না ফরাজি না তুমি সুন্নিয়া, কোনো জেনে লাভ হবে না। তুমি আমল করো আমল, তোমার কবরে তোমার সঙ্গে আমল যাবে, বলে না বলে না। কিন্তু বাবা কান খুলে শোনো, কবরে কোনো আমলের কথা জিজ্ঞাসা হয় না, আর কারো কবরে আমলের কথা জিজ্ঞাসা হবে না, কবরে জিজ্ঞাসা হবে ঈমানের কথা। শুধু মানুষকে ভোগানো, মানুষকে বোকা বানানো, মানুষকে ধোঁকা দিয়ে নিজের দিকে আপনার যেন অগ্রসর বানানোর জন্য ওই মানুষটাকে বলা হয় তুমি এসব করো না, আমল করে যাও। কিন্তু আপনাকে বলে যায় কবরে আপনার আমলের কথা হবে না, ঈমানেরই কথা হবে। যদি ঈমান ঠিক থাকে তাহলে ভালো, আর ঈমান যদি ঠিক না তাহলে কি হবে? এবার কবরে যে উত্তরগুলো আপনি দিতে পারলেন না তার জন্য মহান রব তাআলা জেনে গেলেন। ফেরেশতারা আপনার যেন বললেন আল্লাহ তোমার বান্দা উত্তর দিতে পারেনি। আমার আল্লাহ বলবেন ওরে আমার আযাবের ফেরেশতা কোথায় আছো বলো, লব্বাইক বলে হাজির হয়ে যাবে, বলবে চলে যাও, এই দুনিয়ার বুকে কবরের মাঝে আমার বান্দা ওই বান্দিটাকে রেখে দিয়ে চলে এসেছে, ওর হাত দুটোকে 60 করে দাও, 60 করে দেওয়ার পরে ৭৭ গজ লম্বা পেরেক নিয়ে চলে যাও, 2 হাতের মধ্যে তাদের পেরেকটা গেঁথে দাও, জিহ্বাটাকে তাদের টেনে দাও। তারা জিহ্বা দ্বারা দিয়ে ভালো কাজ করতে পারেনি, জিহ্বা টেনে তাদের জিহ্বাতে আপনার যেন পেরেক এনে দাও। শুধু তাই নয়, মহান রব তাআলা তিনি ফেরেশতাকে বলবেন ওরে আমার ফেরেশতারা জাহান্নামের কাছে চলে যাও, আর তার কবর থেকে রাস্তাটা চওড়া বানিয়ে দিয়ে জাহান্নাম পর্যন্ত রাস্তাটা করে দাও, আর জাহান্নামের 19টা দরজা কবরে তোমরা খুলে দাও। জোরে বলবেন না।
ভাইরা ওই কবর জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। কবরে যখন জাহান্নামের আগুন জ্বলবে বাবা, আপনি আমি কি থাকতে পারবো নাকি? বলে জাহান্নামের আগুন সম্পর্কে আপনার যেন কতটুকু বলা হয়েছে মানুষ শুনে রাখুন। জাহান্নামের আগুন সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে জাহান্নামের আগুন তো দূরের কথা, জাহান্নামের আতশ আগুনের তাপটা যদি কোনি বরাবর চলে আসে, আর ওটা যদি পৃথিবীর মধ্যবর্তী জায়গায় অর্থাৎ দুনিয়া থেকে আকাশ পর্যন্ত আসমান পর্যন্ত 500 বছরের এটা হলো রাস্তা, 250 বছর দূরত্ব, এই 250 বছর দূরের এই জায়গায় যদি আপনার জাহান্নামের আগুনের আতশ চলে আসে, আল্লাহর নবী বলেন এই পৃথিবীর কোন জীব থাকবে না, সবাই পুড়ে ছারখার হয়ে যাবে। কত দূরে বললাম? 250 বছর দূরে কুনি পরিমাণ, এতটা সমপরিমাণ জাহান্নামের আগুনের আত্মস্তাপ পৃথিবীতে আল্লাহ পাক যদি দেন তো সব পুড়ে ছারখার হয়ে যাব, আমরা মারা যাব। আর সেই আতশ নয়, স্বয়ং জাহান্নামের আগুন, সেই আগুনের তাপ আমাদের কবরে আল্লাহ পাক খুলে দেবে। আচ্ছা বলুন, সেখানে থাকা সম্ভব হবে? হবে? হবে না। তাহলে আমরা কি করে বলতে পারি যা হবে কবরেই দেখা যাবে? আল্লাহর হাবিব বললেন শুধু এখানে শেষ নয়, আল্লাহ পাকের নবী জানিয়েছে, ওরে আমার উম্মত উম্মতেরা শোনো, পৃথিবীতে একটা গুনাহ আছে, ওই গুনাহটা আপনার যেন নারী পুরুষের মধ্যে হাত মিলানো। অবিবাহিত নারী, অবিবাহিতা নারী আর অবিবাহিত পুরুষ, বিরাদান ইসলাম, এই দুইজনের মধ্যে আপনার যেন যার সঙ্গে যার বিবাহ সম্পর্কিত কিংবা বিবাহিত হোক, এদের মধ্যে বলা হয়েছে এক কথাই নবী আমার বললেন, যার সঙ্গে যার বিবাহ জায়েজ হবে, এই রকম একে অপরের সঙ্গে কোনদিন যদি আপনার ঠাট্টা ইয়ার্কির ছলনায় হাতটা যদি লাগিয়ে দেয়, আমার নবী জানিয়ে দিলেন তার কবরে একটা একটা করে 99টা সাপ কবরে এসে হাজির। জোরে বলবেন না, কটা সাপ আসবে? 99টা। কি গুনাহ ওটা? বলে নারী পুরুষ যার সঙ্গে বিবাহ সম্পর্কিত জায়েজ, এরা যদি একে অপরে হাত মিলিয়ে ঘোরাঘুরি করে, বাজারে চলছে না চলে না? বাজারে চলে, মেলা খেলাই চলে, কতজন কোথায় গিয়ে কত আপনার জানো কত কাজ করে। নবী বলছেন 99টা কবরে সাপ আসবে। এক একটা সাপের দংশনে কত দূর দূরত্ব গজে যাবে জানেন? একটা সাপ যখন দংশন মারবে ৭৭ গজ মাটির তলে বসে যাবে। এই করে করে 99টা সাপে তাকে দংশন করবে। আর দংশন করার পরে নবী জানাচ্ছেন সাপগুলো কত বড় হবে জানো? বলে কত বড় বড় সাপ? বলতেছে, বলে শোনো গো, তোমার নজর পৃথিবীতে যত দূরত্ব যায় তত বড় বড় সাপ, আস্তাহা সাপ বলা হয়েছে, ওই সাপগুলো কবরে এসে হাজির হয়ে যাবে। এক একটা করে দংশন মারবে, চলে যাবে, বিষাক্ত হয়ে যাবে, থাকতে পারবে না, শরীরটা চলে যাবে। আল্লাহর কাছে কাঁদবে, মাবুদ মাওলা ওগো রব্বুল আলামিন, আর আমারে ভালো লাগে না, ওগো মাওলা আমাকে আর ভালো লাগে না। কবর থেকে কান্না করে চিৎকার করে বলবে, ওরে বেটা কোথায় আছিস বল, ও বেটি কোথায় আছিস বলবে, স্ত্রী কোথায় আছো, আমাকে দুনিয়ার বুকে কত না আদর করেছো, আমাকে কত না ভালোবেসেছো, আমি বিছানায় কত নোংরা করে ফেলেছি, আমাকে ফেলে রেখে যাওনি, আমাকে কত পরিষ্কার পরিচ্ছন্নতা করে রেখেছো। মা ডেকে বলবে, বেটা রে, আমার কি দুনিয়াতে সম্মান ছিল, কবরে কি সম্মান নাই? আল্লাহর নবীর হাদিস, নবী বলেছেন, আল জান্নাত
জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতুকুম। নবী বললেন, ও দুনিয়ার মানুষ, তোমার মায়ের পায়ের তলে, কদম তলে তোমাদের জান্নাত। মা কবর থেকে ডেকে বলবে, বেটা। আমার নবী তো এটাও জানিয়েছিল, মা যদি দুনিয়ায় থাকে, যেমন মায়ের কদম তলে জান্নাত, ওই রকম মা কবরেও যদি থাকে, ওই মায়ের কদম তলে জান্নাত। আর দেরি করো না, মায়ের কদম তলে চলে যাও। মা কেঁদে বলবে, বেটা একটু দোয়া কর, একটু দোয়া কর। মা বলবে, as-সাদাকাতু তারাতুল বালা। আমার জন্য বেটা রে, তোকে কত কষ্ট দিয়েছি জানিস? বলে, তুই সেই দিন আমার পেটে এসেছিলি, সেই দিন থেকে কত লাথি তোর খেয়েছি, কত না তোর আঘাত খেয়েছি। আর তোকে দুনিয়াতে জন্ম দেওয়ার জন্য একটা একটা করে 33টা পেটের নাড়ি ছিঁড়ে কয়েক কিলো রক্ত জমিনে ফেলে আমি তোর পৃথিবীর আলো দেখিয়েছি, পৃথিবীর জমিনে তোরে আমি জন্ম দিয়েছি। আজ বেটা কোথায় চলে গেলি? আমার জন্য কি একবার মাগফিরাতের দোয়া হবে না? আমার জন্য কি একবার সাদকা হবে না? আমার জন্য কি একবার দান হবে না? আমার জন্য কি একবার মনে পড়ে না? কবর থেকে মা কাঁদবে, কবর থেকে বেটা কাঁদবে, কবর থেকে বাপ কাঁদবে। যেই চলে যাবে, একে অপরের ওয়ারিসদেরকে ডেকে ডেকে কাঁদবে, নিরুপায় হয়ে বলবে, আর থাকতে পারি না। জাহান্নামের আগুন আমাকে জ্বলে পুড়ে শেষ করে দিল, সাপে দংশন করে আমার চতুর্দিকে, হাতে পায়ে জিহ্বাতে জাহান্নামের পেরেক লাগানো হয়েছে। আমার নড়ার মতো কোনো শক্তি নাই। একমাত্র যদি কেউ বাঁচাতে পারে, সেটা হলো বেটা বাঁচাতে পারবে। একমাত্র বেটা যদি বাঁচায়, সঙ্গে সন্তান বেটি বাঁচাতে পারবে, স্ত্রী বাঁচাতে পারবে। আমার সঙ্গে আল্লাহর নবী বলেছে, এটাকে কেউ যদি বাঁচাতে পারে এত ভয়ানক আযাব থেকে, সেটা অন্য কেউ নয়, ওইটা আল্লাহর নবী আমার জানালে পৃথিবীর বুকে 3টে সাদকা রয়েছে। 1 নাম্বার কোন নেক সন্তান যদি থাকে, 2 নাম্বার মাদ্রাসা মসজিদে কোন যদি সাদকা করা থাকে, 3 নাম্বার রাস্তাঘাটে কোথাও যদি একটা গাছ লাগানো থাকে, তাহলে পারে সে বাঁচাতে পারবে। আল্লাহর হাবিব বললেন, চিন্তা করো না, এই 3 প্রকারের মানুষ এই 3টা যদি কাজ করে যায়, তাহলে বড় বড় কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে একবার যদি সাপে দংশন করে থাকতে পারি না, আর 99টা টাকা সাপে এইরকম করে আমাকে আপনাকে দংশন করে যাবে বাবা। এটা হলো কবরের সবচাইতে ভয়ানক আযাব। এই কবরের আযাব কি সহ্য করার মতো আছে নাকি বলো? সম্ভব হবে না। আমার কাছে আমার বাবা মা কান্না করে, আমি যেই দিন কবরে চলে যাব, আমিও সন্তানের কাছে কান্না করতে থাকব। এইভাবে চলতে থাকবে কতদিন? বলে, যতদিন কিয়ামত না আরম্ভ হচ্ছে, ততদিন পর্যন্ত আপনার আমার জন্য ওই কবরের আযাবগুলো আপনার যেন জারি থেকে যাবে। কবরের আযাব শুনতে থাকবেন, কবরের আযাব আপনি আমি পেতে থাকবো। যখন কিয়ামত পর্যন্ত চললো, কিয়ামতের শুরু যখন হবে, আল্লাহ পাক বলবে, ওয়া ইসরাফিল, আমার ফেরেশতা বল কোথায়? বলবে, লাব্বাইকা ইয়া আল্লাহ। আল্লাহ, আমি উপস্থিত হাজির আছি। আল্লাহ বলবে, দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি করে বাঁশিতে ফুঁক দিয়ে দাও। সমস্ত কবরবাসীকে কবর থেকে উঠতে হবে, তাই নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সঙ্গে সঙ্গে কবরবাসীরা ইসরাফিল আলাইহিস সালামের বাঁশির সুরে আপনার যেন কাড়া হয়ে আপনার দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল তাআলা কবর থেকে যখন উঠিয়ে দেবে, আল্লাহ পাক বলবে ফেরেশতাকে, ও আমার ফেরেশতারা, দেরি করো না, তাড়াতাড়ি করে এদেরকে তোমরা মিজানের পাল্লায় নিয়ে হাজির করে দাও। তাদের নেকিগুলো, তাদের গুনাহগুলোকে ওজন করতে আরম্ভ করে দাও। এবার আপনার আমার ফেরেশতা, আল্লাহ পাকের দেওয়া ফেরেশতারা আপনার যেন সেই কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে মিজানে নেকির পাল্লায় আপনার যেন খাড়া করে দেবে আমল
পাপগুলো গুনাহগুলোকে আপনার যেন দ্বিতীয় পাল্লায় আপনার যেন দিবে। যার পাল্লা ভারী হবে অর্থাৎ গুনাহ না নেকি যেটা ভারী হবে দুনিয়ার উল্টো উপর দিকে উঠে যাবে আর তার হুকুম সেই দিকে আপনার যেন জারি হবে। জাহান্নামী হলে জাহান্নামে যেতে হবে, জান্নাতি হলে জান্নাতে যেতে হবে। তবে এখান থেকে শেষ হবে না, তারপরে বড় কঠিন জায়গা সেটা হলো ফুলসিরাত। কে জান্নাতি আর কে জাহান্নামী একবার শুনে যান। আপনি জান্নাতি না জাহান্নামী? আপনার বাবা মা জান্নাতি না জাহান্নামী? কোথায় গেলে রেহা পাবো? কবরের আযাব তো মহা কঠিন হলো, মিজানে তো পাল্লা হবে। ফুলসিরাতের কথা বলি। ফুলসিরাতটা কি? আল্লাহর হাবিব বলছেন ফুলসিরাত হলো চুলের চাইতে সরু আর বিলেটের চাইতে ধার। জোরে বলি সুবহানাল্লাহ। ফুলসিরাতে 8টা প্রশ্ন হবে। কটা? ফুলসিরাতে 8টা প্রশ্ন হবে, একটা দুটো নয়। যদি পার হতে পারি তো ভাগ্য ভালো, না হলে জাহান্নামের গর্তে চলে যাব। গভীরে গভীর কতটুকু হাদিস দিয়ে প্রমাণ করব। আর যারা জালসা শুনছেন আপনারা কিছু পান না পান না এটাও বলবো। মানুষ কি বলে, বক্তারা তো বক্তব্য দিয়ে টাকা পায়, ডেকোরেটররা তো আপনার মাইক বাজিয়ে পয়সা টাকা পায়, মেলা কালায় জিলাপি ঝালবড়া বেচে ওরা তো পয়সা পায়। আমরা জালসা শুনে কিছুই পাই না। বলে না বলে না, আমরাই শুধু ফাঁকা। বলে না, মিলাদ করে মৌলভী সাহেব টাকা পেলো, খাবার পেলো, আমাদের শুধু সাথ দেওয়া হলো না। আপনারা কিছু পান কি পান না কোরআন থেকে প্রমাণ দেব ইনশাআল্লাহ। তবে আলোচনাটা একটু যাই। কবর কত কঠিন, একটা কথা স্মরণ করুন, কবর যতক্ষণ লাশ না নামানো হয় ততক্ষণ কবর হয় না। এই কবর থেকে ওঠার পরে যখন ফুলসিরাতে হাজিরি দিচ্ছেন, আপনাকে আমাকে 8টা জায়গায় পরীক্ষা দিতে হবে। 8টা প্রশ্ন আমাকে করবে, আপনাকে 8টা প্রশ্ন করা হবে। যদি 8টা প্রশ্নের উত্তর সঠিক হয় তাহলে ঠিক, 7টাও যদি সঠিক হয় আর 8 নম্বরে দাঁড়িয়ে গিয়ে যদি আটকিয়ে যান সবটাই বেকার। 7 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছেন, 7টাই ঠিক, 8 নম্বরে আটকে গেছেন। প্রশ্নগুলো বলবো, প্রশ্নগুলো শুনুন, উত্তরটা শুনুন। ভাইরা গো, আল্লাহ পাক কারে কবুল করবে আমি জানি না, তবে এটা আপনি মনে নেবেন না হয়তো আমি দিচ্ছি বলে আল্লাহ কবুল করছে। খালিস নিয়াতে মানুষের কাজ হলো দান করা, কবুল করার কাজ হলো আল্লাহ পাকের, এটাই মনে রাখতে হবে। আল্লাহ পাক রব তাআলা আর নবী মুস্তাফা বলেছেন আল বুনিয়াউ ইসলামু আলা খামসিন শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদাতান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইকামিস সালাত ইতাইজ যাকাত হজ্জুল বাইতুল্লাহ আস-সাওম ওয়া রমজান। আল্লাহর হাবিব বললেন দুনিয়ার মানুষেরা আল্লাহ তোমাদেরকে ইসলামের স্তম্ভ 5টা দিয়েছে। এই 5টা হলো, 1 নাম্বার হলো ইকামিস সালাত, তোমরা নামাজ কায়েম করেছো কিনা বলো। 2 নাম্বার হলো ইতাইজ যাকাত, তোমরা যাকাত প্রদান করেছো কিনা বলো। হজ্জুল বাইতুল্লাহ 3 নাম্বার, আল্লাহ পাক তোমাকে অর্থ দিয়েছে, তোমরা হজ করেছো কিনা বলো। আস-সাওম ওয়া রমাদান, তোমাদেরকে আল্লাহ পাক রমজান মাস দিয়েছিল, তোমরা রোজা রেখেছো কিনা বলো। আল্লাহ পাক বলবেন এ দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে দিয়েছিলাম, নবী জানালেন শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদাতান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আমি গওয়া দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর বান্দা। এই 5টা হলো ইসলামের স্তম্ভ। এই 5টা তো ইসলামের খুঁটি নাকি বলেন? চলুন কোথায় কি উত্তর দিতে হবে। কেউ আছে? আমাদের মা বোনেরা একটু পাঠিয়ে দিয়েন তো 500 করে টাকা। আল্লাহর কাছে হাত তুলে একটু দোয়া করব। কেউ দিয়ে যায় একটু 1000 টাকা যদি থাকে ভালো। এই দেখেন ভাই আমার, হ্যাঁ মাশাআল্লাহ, যাই হোক
দেখেন 500 টাকা নগদ দিলেন এবং 5000 টাকা, নাম বলতে হবে না, সবাই চিনছে না, কি বলেন? হ্যাঁ, 5000 টাকা, খুব কাছের মানুষ, আমাকে খুব ভালোবাসে এই গ্রামের মানুষ। 5000 টাকা খোদার ঘরে ওয়াদা করলেন। একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত দ্বীন ইসলাম, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন সুবহানাল্লাহ, 5500 টাকা দাতা। রমজান, আল্লাহ রমজানের কথা বলছি তো, বাবজি রমজান এসেছে। এই দেখেন 1000 টাকা রমজান বাবজি আমার, একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রমজান বাবজি আমার 1000 টাকা দাতা, বেনামে আরেকটা 500 টাকা পাঠিয়েছে। যাই হোক, আমি চেয়েছি 1000 টাকা, দেখলেন ভাই আমার 5000 5500 দিয়ে গেলেন, বাবজি আমার 2000 দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন সেন্টু ভাই আমার 1000 টাকা, একটু জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত সেন্টু ভাই আমার 1000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ, আমিন সুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়াসাল্লিম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাওলা তোমার একজন বান্দা 2000, একজন 5.5, আল্লাহ 500 1000 করে দান করেছি। আল্লাহ সকলের দানকে কবুল করে নাও, মনের আশা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করে দাও, জীবনের গুনাহ খাতা maaf করে দাও, তাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ তুমি জান্নাতি বানিয়ে নাও। আল্লাহ জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে মুক্তি করে নিয়ে আল্লাহ তাদেরকে নবীর গোলাম হিসেবে কবুল করে জান্নাতি বানিয়ে নাও। আয় আল্লাহ, অনেক তোমার বান্দা বান্দি বসে আছি, আল্লাহ তাদেরকে তুমি দান করো, তৌফিক দান করো, আমিন সুম্মা আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম সবা পাক নামে মুহাম্মদ হরদম সবা সে কালো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবজি আমার ভাইরা এক ঝলকে গিয়ে যায়, আল্লাহ পাকের ফেরেশতা ফুলসিরাতের ধারে দাঁড়িয়ে থাকবে কাতার দিয়ে। বাবা প্রথম নাম্বার ফেরেশতা জিজ্ঞাসা করবে, আল্লাহর বান্দা রে, ও আল্লাহর বান্দি, বল বল ইকামিস সালাত, তুই কি নামাজ কায়েম করেছিস বল। আপনি আমি যদি নামাজ পড়নে वाला হয়, আমি আপনি যদি নামাজ আদায়কারী হই, কিয়ামতের ময়দানে বলবো না। আল্লাহ পাক রব্বে কায়নাতের ফেরেশতা বলবে, বান্দা আল্লাহর শোনো, তুমি যখন নামাজ পড়েছো কায়েম করেছো, তুমি দ্বিতীয় জায়গায় চলে যাও। মুসলমান সামনে এগিয়ে যাবে, দ্বিতীয় ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা একবার বলো না। বলে কি? ইতাই যাকাত, আল্লাহ তোমারে অর্থ দিয়েছিল, তুমি কি যাকাত প্রদান করেছো বলো। গরিব মানুষের কাছে তুমি অর্থ দিয়েছো কিনা বলো। আজকে মানুষকে তুমি পয়সা দিয়েছো কিনা বলো। সঙ্গে সঙ্গে আপনি বলবেন, বলে হ্যাঁ আমি তো মানুষকে দান করেছি, আমি যাকাত দিয়ে দিয়েছি, তাই নাকি? বলে হ্যাঁ। আপনার দ্বিতীয় ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা এগিয়ে যাও, 2 নাম্বার থেকে আপনাকে গিয়ে 3 নম্বরে চলে যেতে বলবে। 3 নম্বরে আরেকজন ফেরেশতা আল্লাহ দাঁড়িয়ে থাকবে, সে বলবে, হাজ্জুল বাইতুল্লাহ, এ আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দি, বলো না তুমি কি আল্লাহ পাকের অর্থ পেয়ে হজ করেছো, কাবা শরীফ তওয়াফ করেছো কিনা বলো। আপনি যদি হজ ফরজ আপনার প্রতি হয়, হজ যদি করে থাকেন, আপনি বলবেন না। দেখেন বেনামে 200 টাকা দান করেছি, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। ভাইরা আমার মুআজ্জাজ, 3 নম্বরে প্রশ্নটা কি হবে? হাজ্জুল বাইতুল্লাহ, হজ আল্লাহ পাক রব তাআলার ঘর তুমি তওয়াফ করেছো কিনা বলো। আপনি হাজী হয়েছেন, আপনি কাবা তওয়াফ করেছেন, আপনি বলবেন নাম, কোনো অসুবিধা নাই, আমি তো হজ করেছি। আল্লাহ পাকের 3 নম্বর ফেরেশতা বলবে, এগিয়ে যাও। কটা হলো? বলছে এগিয়ে যাও। যেমন এগিয়ে যাওয়া হবে,
চার নাম্বার ফেরেশতা আপনাকে বলবে আসসামু রমাজান, এ আল্লাহর বান্দা তুমি বলো পবিত্র মাহে রমজানুল মুবারক মাস পেয়ে তুমি কি রোজা রেখেছো? বলো। আমি রোজা রেখেছি, আপনি রোজা রেখেছেন, আমি বলবো না অবশ্যই আমি তো রোজা রেখেছি। আল্লাহ পাকের ফেরেশতা বলবে বান্দা আল্লাহর শোনো, তুমি তো চারটে প্রশ্নের উত্তর সঠিক দিয়েছো, তুমি এগিয়ে যাও, তোমার কোনো অসুবিধা নেই। চারটে প্রশ্ন হয়ে গেল, 5 নম্বরের জায়গায় আপনাকে ফেরেশতা আবার আটকিয়ে দেবে, বলবে আল্লাহর বান্দা বান্দি শোনো, বলে 4 নাম্বার সঠিকভাবে উত্তর দিয়ে এসেছো, আমি 5 নাম্বার তোমার প্রশ্নের উত্তর নেওয়ার জন্য অপেক্ষায় রয়েছি। বলে 5 নাম্বার আবার কি আছে বলো, 5 নাম্বার আবার কি আছে বলো। ভাই এই 5 নাম্বারে 4 জন 1000 করে হচ্ছে, আর একটা হবে না? হবে না ভাই? একটু দয়া করে মায়া করে দিল খোলসা করে, মানাই আব্বা নাই আজকে জীবনই করছি না বাবা, শুধু হিসাব দিতে হবে কিগুলো, কবরে কি হবে আর হাসরে কি হবে একটু আপনাকে শোনাবো। পুলসিরাতে কি হচ্ছে দেখুন, এটা তো শুধু প্রশ্ন চলছে, কি হবে হবে না। আর একটা 1000 টাকা ভাই ইনশাআল্লাহুল আজিজ হয়ে যাবে। জীবনের অন্তিম কালে আজরাইলাসিয়া সোনার জীবন যাবে রে লয়া, থাকবে নাকি? সব শেষ প্রান্তে এসে আপনাকে আমাকে নিয়ে চলে যাবে আমার আসল রূহটা। আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদেরকে খারাপ লাগছে? খারাপ লাগছে গো? আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের অন্তরের খবর জানে। ভাই আমার নাম না করে 1000 টাকা দান করলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 1000 টাকা দাতা নগদ বেনামে জোরে বলে জিন্দাবাদ। আমির সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করুন রব্বুল আলামিন। ভাইরা বাবজিরা 5 নম্বরে প্রশ্ন কি হবে? ফেরেশতা বলছে বান্দারে সবই তো ঠিক আছে, বলো না কেন আল্লাহ জবান দিয়েছিল, হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, এ দ্বারা দিয়ে তুমি কি জিকির করেছো? বলো বলো। জিকির আল্লাহর কোরআন বলে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলছে এ দুনিয়ার মানুষেরা শুনে রাখো, বলে কি তোমাদেরকে আমি কাল দিয়েছি, এই কালবে জিকির করো, তাহলে পৃথিবীর সমস্ত শান্তি তোমরা পেয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। হবে না? পাবে না? পাবে না? পেয়ে যাবে। খাঁচাই বন্দি করে সুবহানাল্লাহ। দেখেন হাওয়া বেওয়া, নামটা কি সুন্দর, হাওয়া বেওয়া 200 টাকা পাঠিয়েছে। আল্লাহ পাক দানকে কবুল করুক, মনের আশা উদ্দেশ্য পূরণ করুক, আল্লাহ পাক তার আত্মীয় স্বজনকে জান্নাতবাসী করুক, সকলে বলে আমিন। ভাইয়েরা অনেক পিজিরা পাখিগুলোকে খাঁচায় বন্দি করে পুষে না, পুষে না, রাখে না, একটু জোরে বলবেন, রাখে না, রাখে না। শখ করে বাড়িতে খাঁচাই বন্দি করে পাখি রাখে। এই পাখি পোষা পাখি রাখা হলো নাজায়েজ, কখনো চলবে না। নাজায়েজ নয়, তার চাইতে কঠিন হলো হারাম। হারাম কোন হারাম জানেন? বলা হয়েছে যে পাখিকে খাঁচাই বন্দি করে পোষা হয়, ওই পাখিটা যে পুষবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তাকে জবাব দিতে হবে। বলে কি জবাব দিতে হবে জানেন? জবাব এটাই দিতে হবে, বলে আমার আল্লাহ বলবে বান্দারে আমার ওই সৃষ্টি পাখিগুলো কেন বন্দি করে রেখেছিলে? কারণ তারাও তো আমার জিকির করত। জোরে বলবেন না। এই জিকির থেকে ওই পাখিগুলোকে বন্দি করে রেখে
রেখেছো? কারণ পাখি খাঁচার মধ্যে জিকির করতে পারে না, ওই খাঁচার মধ্যে পাখি জিকির হয় না, এর জন্য তাকে জবাব দিতে হবে। আমার আল্লাহ বলছেন, বলে না না, আমি তোমাদেরকে খাঁচা দিয়েছি, খাঁচার ভিতরে পাখি কালব দিয়েছি, এই কালবে তোমরা বেশি বেশি করে জিকির করো। 5 নাম্বার ফেরেশতা বলবে, বলো বলো আল্লাহ তোমাকে এত শক্তি দিয়েছে, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, আল্লাহর জিকির করেছো কিনা বলো? আপনি বলবেন নাম, আমি তো জিকির করেছি। আল্লাহ পাকের ফেরেশতা বলবে, চলে যাও চলে যাও চলে যাও। 5 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে চলে যাবেন, অসুবিধা হবে না। এখন মাথায় প্রশ্ন জেগে গেল, বলে এত ভালো মানুষ, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, কালেমার জিকির করলো, বলুন না এই মানুষটা জান্নাতি হওয়ার দরকার ছিল কিনা? মানুষটা জান্নাতি হওয়ার দরকার ছিল না? এই মানুষটা জান্নাতি হওয়ার দরকার ছিল, কিন্তু এই মানুষটা এখনো পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। বলে কেন পারবে না? বলে এই কারণে জান্নাত যেতে পারবে না। বলে কে? 6 নম্বর প্রশ্ন বলবে, আল্লাহর বান্দা রে, হুকুকুল্লাহ ওয়া হুকুকুল ইবাদ, যে 5টা তুমি আদায় করেছো, এটা হলো হুকুকুল্লাহ, আল্লাহ পাক রব তাআলার হুকুক, এটা আল্লাহ পাকের হক তুমি আদায় করেছো। হুকুকুল ইবাদ আর একটা হক হলো মানুষের, এই মানুষের হক আদায় করেছো কিনা বলো? মানুষের হক মেরেছো কিনা বলো? যদি মানুষের হক সঠিক আদায় না হয়, নামাজ বেকার, রোজা বেকার, হজ বেকার, যাকাত বেকার, জিকির আজকার বেকার। এর জন্য বাবা, কোথাও কারো হক যদি আমার মধ্যে চলে আসে, জানতে হবে আমার এগুলো করার পরেও জাহান্নাম ছাড়া গতি হবে না। একটু জোরে বলবেন না? আমার কথা বোঝা যাচ্ছে? যাওয়া সম্ভব হবে? হবে না। তাহলে হক থেকে আমাদেরকে কারো মারা হক, এই হক মারা থেকে দূরে থাকতে হবে। হক মারা কাকে বলে? ভাই বোনের মধ্যে জমি জায়গা বন্টনে গন্ডগোল আছে না নাই? কাবা শরীফ তওয়াফ করে সেই জন্য বলে কাজ হবে না। যদি কিছু করতে হয় আপোষে বসে করো, কম বেশি করতে হলে অনুমতি নাও। বাবা মনে কিছু নিয়েন না, অনেক গার্জেন আছে দুনিয়ায় বেঁচে থাকতে জমিটা লিখে দিয়ে চলে যায়। কাকে লিখে দিচ্ছে? বেটাকে। যেটুক বাকি আছে বলে বেটিরা নিয়ে নেবে। মাসআলা কি আপনি জানেন গো? বলে কি? বলে জিন্দা অবস্থায়, জীবিত অবস্থায় যদি জমি জায়গা লিখে দিতে হয়, তাহলে বেটাও যা অংশ পাবে, বেটিও সেই অংশটাই পাবে। কিন্তু বাপ মরে গেলে বেটি কতটুক পায়? হ্যাঁ। আর জীবিত থাকলে কতটুক পাবে? সমান। বেটা 1 বিঘা ফলে, বেটিও 1 বিঘা পাবে। আর মারা যাওয়ার পর হলে বেটি অর্ধেক হবে। তাহলে জীবিত অবস্থায় জমি দিতে হলে হিসাব করে দিতে হবে। ইসলাম কাউকে ফাঁকি দেওয়ার জন্য দেয়নি, নাকি বলেন? তো মুসলমান 6 নম্বরে আর একটা 1000 টাকা হবে না? কেউ একজন দেবেন না? ভাই একটা 5000 টাকা দিয়েছেন, যদি কেউ এরকম থাকেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর কোন কবুলিয়াত বান্দা হবে না? একটু আসুন না বাবা, একটু দোয়া হবে ইনশাআল্লাহুল আজিজ। একটা 1000 টাকা। সুবহানাল্লাহ। যাই হোক, আমি 1000 টাকা চেয়েছিলাম। এ দেখেন আব্দুল হালিম, হালিম বলে ডাকে হয়তো, তাই না? কিন্তু নাম আব্দুল হালিম হয়। 500 টাকা পাঠিয়েছেন, হ্যাঁ না? কোন একজন 1000 টাকার খোদার বান্দা থাকলে দেবেন। হালিম ভাই 500 টাকা, একটু জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। হালিম ভাই আমার 500 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ। দেখেন ভাই বলছে দাদুর নামে ইন্তেকাল করেছে, 200 টাকা দিয়েছে, একটু দোয়া করতে বলেছেন। ইনশাআল্লাহ দোয়া করব। তবে একটা 1000 টাকার জন্য বলেছি। কোন আমার মা যদি থাকেন, কোন একটা ভাই বাপজি যদি থাকেন, একটু আসুন না কেন? অসুবিধা নেই, হ্যাঁ না? কেউ যদি 500 টাকা দিয়েছেন, আরো 500 টাকা দিয়ে 1000 করে দেবেন। কেউ যদি 200 দিয়েছেন, আরো 800 দিয়ে 1000 টাকা পূরণ করে দেবেন। বাপজি আমার ভাইরা গো, এটাই থাকবে। কেন জানেন? কোরআন বলছে ওয়া আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আনতুমুল ফিতনা।
আল্লাহ বলছে তোমার সন্তান তোমার ধন সম্পদ এগুলো তোমার ফিতনা হয়ে দাঁড়িয়ে যেতে পারে। চলো আযাবটা সম্পর্কে একটু বলে যাই, তাহলে হক মারা কোনো আপনার জানো রাস্তা নেই। 6 নম্বর যদি বলেন যে বলেন আমি কারো হক মারিনি, না আমি বলবেন হ্যাঁ হ্যাঁ আমার মধ্যে কোনো হক নাই, আল্লাহর ফেরেশতা বলবে চলে যাও 6 নম্বর পাস করে 7 নম্বরে গিয়ে হাজিরি হয়ে যাবে। 7 নম্বরে যেমন বাবা হাজিরি হবে ওই জায়গায় মাসুদা বিবি 500, শ্বশুর শাশুড়ি মাফরুজা বিবি স্বামীর নামে 500, সৈয়দা বিবি 500, সুবহানাল্লাহ। দেখেন ফরিদা বিবি 1000, সবিতা বিবি 500, ভাদু বাবা 1 বস্তা সিমেন্ট, নবিয়া বিবি 250 টাকা দিয়েছে স্বামীর জন্য বেনামে 500। আমি বলেছি না দেবে ভাই, তুমি ঘুরতেই থাকো তোমাকে দিতেই থাকবে। জানি না মায়েরা কতড়ি আছে, চালচাল পরিস্থিতি কি হ্যাঁ না, তবে থাকলে মায়েরা যেখানেই যাই মায়েরা দিতেই থাকে হ্যাঁ না। তো যাই হোক মায়েরা আমার, আর 3 জন 500 করে টাকা বিসমিল্লাহর ফাজিলাতে 786 কে লক্ষ্য করে দিয়ে যায়। আর 3টে প্রশ্ন বাকি আছে আমি বলে দিচ্ছি। 6 নাম্বার হয়েছে আর 2টো সামনে, এই 2টো বলেই চলে যাব। হ্যাঁ যাই হোক বেনামে মানে নাম আল্লাহর কাছে আছে, অসুবিধা নেই হ্যাঁ না, কোনো চিন্তা নেই। দেখেন 1000 টাকা চেয়েছিলাম, হ্যাঁ খোদার বান্দা বসে আছে বেনামে ফোন পে নগদ দিয়ে দিয়েছেন 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামে 1000 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ, আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করে রব্বুল আলামিন। মুসলমান আমার ভাইরা হক মারিনি পার হয়ে যাব। 7 নাম্বার প্রশ্ন আমার আপনার জন্য হবে। ওই 7 নাম্বার প্রশ্নটা বাবা একটু বুঝতে হবে। আল্লাহ পাকের নবী আমার জানিয়ে দিয়েছে, ওরে আল্লাহর বান্দা সুবহানাল্লাহ। এই দেখেন আবার ওই দাদর নামে আরো 200 টাকা এসেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার জানো দাদু কে কত না নাতিরা ভালোবাসে, আর নাতিরা কত না দাদুকে ভালোবাসে। এই ভালোবাসার সুবহানাল্লাহ মিনসার আলী বাবার জন্য 1000 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মিনসার আলী 1000 টাকা দাতা জোরে বলি জিন্দাবাদ, আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ তার বাবাকে জান্নাতবাসী করো। আল্লাহ যে আশা যে উদ্দেশ্য নিয়ে মায়েরা দান করেছে উদ্দেশ্য পূরণ করে দাও রব্বুল আলামিন। প্রত্যেকের দিলের তামান্নাকে পূরণ করো আল্লাহ, তাদের মনের আশা পূরণ করে তাদেরকে জান্নাতি করে ডেকে নিও, আমিন সুম্মা আমিন। ভাইরা আর 2টো হলেই বাবা আশারায়ে মুবাশশারা হয়ে যাবে, অর্থাৎ 10 জন সাহাবী রাসূলের নামে হয়ে যাবে। চিন্তার কিছু কারণ নাই, সব মহান রব তাআলা দেনে বলা বাবা। আল্লাহ পাক আগেই বলেছি কাকে কবুল করবে জানি না, কখন কবুল করে নেবে কখন দিয়ে দেবে। তবে ভাইয়া 1000 টাকা এমন কিছু নয়, কেউ যদি 2000 5000 পারেন একটু দিয়ে যাবেন। 5 বস্তা 7 বস্তা 10 বস্তা সিমেন্ট যদি হয় দিয়ে যাবেন, কোনো অসুবিধা নাই, চলুন এগিয়ে যায়। আল্লাহ পাকের নবী বলেন 7 নাম্বার প্রশ্ন যেটা হবে ওই 7 নাম্বার প্রশ্ন হলো অন্য কিছু নয়। ওই 7 নাম্বার যেটা প্রশ্ন আল্লাহর ফেরেশতা বলবে বান্দা আজকে বলো না কেন তুমি কি আসে আপনার কি বলে আমানাতের খেয়ানত করনি তো। তাই আপনার চলে আসুন, আল্লাহ পাকের ফেরেশতা আপনার জিজ্ঞাসা করছে আমানাতের খেয়ানত হয়নি তো। সুবহানাল্লাহ। এই দেখেন মা বোনেরা 3600 টাকা দিয়েছে, 3600 টাকা দিয়ে দিয়েছে বাবা। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, মায়েদের দান। তবে মায়েদের কার 1400 টাকা 1500 টাকা চেয়েছে, একটু দিলে পরে 5000 হয়ে যাবে। 3 জন 500 করে একটু দিয়ে দেবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজের ওসিলায় 5000 পূর্ণ হবে, আল্লাহ জান্নাতবাসী করবে। চলো না গিয়ে যাই। এবার আপনাকে আমাকে জিজ্ঞাসা হলো, বলে মসজিদ মাদ্রাসার দায়িত্বটা তুমি পেয়েছিলে, সমাজ দায়িত্ব দিয়েছিল, কিংবা গ্রামের কোনো মানুষ তোমাকে দায়িত্ব দিয়ে কোনো একটা অর্থ দিয়েছে,
সিসাপাড়া পার্শ্ববর্তী গ্রাম পিয়ারুল শেখ 500 টাকা দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পিয়ারুল শেখ 500 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। এবার আপনার যদি আমানতের খেয়ানত হয়ে যায়, মানে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনাকে সযত্নে রাখতে দেওয়া হয়েছিল, আপনি আমি রাখতে যদি না পারি, আল্লাহ পাকের ফেরেশতা জানিয়ে দিয়েছেন, বলে এখান থেকে বিদায় নিতে হবে। এটাও যদি আপনি বলেন না হ্যাঁ আমি সেটাও জানি, সেটাও করেছি, সুবহানাল্লাহ। দেখেন জওয়ান ভাই মাসাদুল ইসলাম 500 টাকা দান করলেন। একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মনের তামান্না আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি তার নামাজ রোজাকে কবুল করো, আল্লাহ দিনদার আমলদার বানিয়ে নাও, আল্লাহ তার বাবা মা আত্মীয় স্বজনকে কেউ যদি কবরে থাকে জান্নাতবাসী করো, সকলে বলি আমিন। ওগো আমার ভাইয়া, আজ দুটো চেয়েছি, একটা করে 1000 টাকা, এমন কিছু নয়, দিলের তামান্না নিয়ে চলে আসুন। এই একটা 1000 টাকা কত ডাক্তার বাড়ি চলে যাবে, কিন্তু আল্লাহ কবুলিয়াতের আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন, আল্লাহ নিজে কবুল করবেন, আপনাকে অবশ্যই কবুল করবেন, বড় বিশ্বাস আছে বাবা। দেরি না করে চলে আসুন। আমানতের খেয়ানত যদি হয়ে যায় গন্ডগোল, আপনি যদি বলেন না যেমন অবস্থা দিয়েছিল তেমন দিয়ে দিয়েছি, এবার 8 নম্বরে গিয়ে হাজির হয়ে যাবে। 8 নম্বর প্রশ্ন হয়ে যাবে, আল্লাহ পাকের ফেরেশতা বলবে বান্দা 8 নম্বর প্রশ্নটা তুমি শোনো। বলে কি? বলে 8 নম্বর খুব কড়া প্রশ্ন, 8 নম্বরটা একটু ধৈর্য ধারণ করে বুঝতে হবে। আল্লাহ পাকের ফেরেশতা বলে বান্দা ও আল্লাহর বান্দি রে, আজ ফুলসিরাতের উপরে এক এক করে করে তুমি 6টা থেকে 7টা প্রশ্নের উত্তর দিয়ে পার হয়ে এসেছো। 8 নম্বরে বলো না কেন তুমি হালাল আর হারাম তুমি বাছাই করেছিলে, নাকি হালাল আর হারামকে জড়িয়ে নিয়ে চলে গিয়েছো? এবার আপনারা বলুন না কেন, এখানে কি বক্তা বাঁচবে মনে হচ্ছে? বাঁচবে? বক্তা হালাল হারাম থেকে বাঁচবে নাকি? বাবা এখানে তো বাঁচা বড় মুশকিল হয়ে গেল। আপনার জানো মসজিদের ইমাম সাহেব কি বাঁচবে নাকি? বাবা এখানেও তো বাঁচা বড় মুশকিল হয়ে গেল। হাজী সাহেব কি বাঁচবে নাকি? বাবা সেও তো বাঁচতে পারবে না, এখানে মুশকিল হয়ে গেল। তাহলে যাবে কোথায়? জান্নাত কোথায় পাওয়া যাবে বাবা? 7টা প্রশ্নের উত্তর দিয়ে পার হওয়া সম্ভব হতে পারে, কিন্তু জগতের বর্তমানের যা পরিস্থিতি রয়েছে এতে 8 নম্বরে পার হওয়া সম্ভব হবে না। হবে? হবে না। আপনাদের কি মনে হয় আমাদের যা আমল তাতে আমরা পার হতে পারবো? পার হওয়া যাবে না। আল্লাহ পাকের ফেরেশতারা বলবে মহান রব্বুল আলামিনের হুকুমে এই ফুলসিরাতের ধার থেকে উঠে নিয়ে চলে যাও, আরশে মুআল্লায় তাকে আযাব দিতে শুরু হবে। কি দিবে? কি আযাব হবে? প্রথম আল্লাহ পাকের হুকুম হবে আমার ওই বান্দা বান্দির ভয়ে জাহান্নামের একটা জুতো বানিয়ে দাও। জাহান্নামের আগুনের কি বানাবে? জুতো বানিয়ে দেবে। বলবে আমার ওই বান্দা বান্দির পায়ের তলে দিয়ে দাও। সে প্রথমত জাহান্নামের আগুনের জুতা পরিধান করে দেখ। আচ্ছা বলুন না কেন, জাহান্নাম তো দূরের কথা, এই দুনিয়ার কেউ যদি বা আপনার জন্য আগুন পা দিয়ে সে কি চলাচল করতে পারবে নাকি? সম্ভব হবে না। হালকা আযাব আল্লাহ পাক বলছেন কেবল মাত্র শুরু করা হবে। জাহান্নামের আগুনের জুতা পরিধান করে দিয়ে তাকে বলবে হাঁটা আরম্ভ করো। জাহান্নামের জুতা পরিধান করে হাঁটা সম্ভব হবে না। এরপরে আমার আল্লাহ বলবেন বলে এগিয়ে নিয়ে যাও, এগিয়ে নিয়ে চলে যাওয়া হবে, তাতেও সম্ভব হবে না। কাঁদতে থাকবে বলে মাওলা মাবুদ গো আমি আর সহ্য করতে পারি না, আমার আর ভালো লাগে না, আমার বিচার শেষ করা হোক। আল্লাহ পাক বলবেন দাঁড়িয়ে যাও। আল্লাহর ফেরেশতাকে বলবে একে রডের মতো করে দাঁড় করিয়ে দে, সামনে যেন ঝুঁকতে না পারে, পিছে যেন আপনার না হিলতে না পারে, ডানে বামে যেন নড়াচড়া না করতে পারে, উপরে যেন ঝাঁপাতে না পারে, বসতে যেন না পারে। ওই জাহান্নামের জুতা পায়ে দিয়ে সে একটা জায়গায় যেন দাঁড়িয়ে থাকে। কে সহ্য করতে পারবো? পারবো? হবে না, সম্ভব হবে না।
ভাই কি হবে বলছি, হবে না দুটো ভাই মাত্র 1,000 টাকা করে দয়া করে, আব্বা নাই মা নাই ভাই নাই দাদা নাই দাদি নাই, যাদের সম্পদ আমাদের কাছে আছে গো, 1,000 টাকা হবে না মায়া করে? আল্লাহ যেন এত বড় আযাব থেকে মুক্তি দেয়, এত বড় কষ্ট থেকে যেন মুক্তি দেয়, জাহান্নামের আগুন পারবো না সহ্য। সুবহানাল্লাহ। দেখেন সেন্টু মিয়া 500 টাকা দান করেছে, জোরে বলি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি দুইজন ভাইকে চেয়েছি বাবা, বেশি নয়, দেরি করিয়েন না। সাইফুল শেখ শ্বশুর শাশুড়ি বাবা, বাবা তিনজনই জগৎ থেকে চলে গিয়েছে, 500 টাকা দান করেছে, জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকার দাতা, জোরে বলে জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন। দানকে কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ বলবেন শুরু হয়ে গেল, বলে হ্যাঁ। আল্লাহ পাকের ফেরেশতা বলবে ওগো মাওলা, এখানেই শেষ নাকি আরো হবে? আমার আল্লাহ বলবে একটু অপেক্ষা করতে থাকো, অপেক্ষা করতে থাকো। বলে ঠিক আছে। কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে মাথার উপরে সূর্যটা নেমে চলে আসবে। সূর্যটা কেমন হবে বাবা? এই যে সূর্য পৃথিবীর বুকে দেখতেছেন, এই সূর্যটা কত দূরত্ব আছে? এটা 14,96,000 কোটি কিলোমিটার দূরত্ব, জোরে বলে সুবহানাল্লাহ। কত দূরত্ব সূর্য? এই সূর্যের মুখ হলো একটা, কটা বললাম? সূর্যের মুখ হলো একটা। এই সূর্যের তাপটা বাবা বেরিয়ে আসে আর চতুর্দিকে ছড়িয়ে যায়, আর এই তাপটা পৃথিবীতে নেমে আসে। নেমে যখন আসে আমরা গরম তাপ সহ্য করতে পারি না, দাঁড়াতে পারি না, ফাঁকা ময়দানে রৌদ্রে থাকতে পারি না। রৌদ্র ভয়ঙ্কর হলে পরে আর আমরা ঘরে থাকতে পারি না। আমাদের জন্য কত এসি বাতাস হলো, কত কোলার হলো, কত জিনিস আমাদের জন্য হাজির হলো। হাজার হাজার টাকা খরচ করে বাবা সেই জায়গায় আমরা নিয়ে গেলাম, কিন্তু আমরা নিজের কবরে নিজের আখিরাতের লাভের জন্য একটা করে 1000 টাকা এমন কিছু নয়, 500 টাকা এমন কিছু নয় বাবা, আসতে হবে, একটু দিয়ে যেতে হবে বাবা। তাই ফেরেশতা বলবে সেই দিন সূর্য মাথার কাত উপরে এসে হাজির হয়ে যাবে। ফেরেশতা বলে মাওলা সূর্যটা কত ভয়ানক হবে? আল্লাহ বলবে আমার বান্দাকে জিজ্ঞাসা করো। বান্দাকে বলবে বান্দা রে, দুনিয়ার সূর্যের তাপকে সহ্য করা সম্ভব হয়েছে? বলে না। বলে কত দূরত্ব সূর্য? আর সেই সূর্যটা মাথার কাত উপরে এসে হাজির হবে, সেটাকে সহ্য করা যাবে? বলে না। বলে এক মুখের তাপ সহ্য করতে পারিনি, আর কিয়ামতের ময়দানে ওই সূর্যের মুখ হবে 12টা। জোরে বলো না, 12টা হবে বাবা। সুবহানাল্লাহ। ভাইজান আমার শামসুল 500 টাকা দান করেছেন খোদার ঘরে। এটা ব্যক্তিগত আমার আপনার ঘর নয়, আল্লাহর ঘর। যারা দান করেছেন ভাগ্যবান, যারা দান করেছেন আল্লাহ পাক আপনাদের কবুল করুক, মনের আশা পূরণ করুক। আমার বাড়ি কত সাজিয়েছি, কিন্তু মসজিদ হয়নি বাবা। মসজিদকে করতে হবে, সাজাতে হবে। চলো এগিয়ে যাই। আল্লাহ পাকের বান্দা বলবে মাথার উপরে সূর্য দেখে মাওলা এ কি সহ্য করা যায়? তাপ পড়তে শুরু করবে। এক সূর্য হয় নাই, 12টা সূর্য আপনার জানো তাপ নিচের দিকে পড়তে আরম্ভ করবে। মাথার মগজগুলো গলে যাবে। এই কান আর নাকের ছিদ্র দিয়ে, এই কান আর নাকের ছিদ্র দিয়ে মগজগুলো গলে গলে পড়তে আরম্ভ করবে। আর মগজ গলে গলে যখন পড়বে, মাওলাকে বলবো মাওলা গো আমার আর ভালো লাগে না, আর সহ্য করতে পারি না গো মাওলা।
আর ভালো লাগে না। তাড়াতাড়ি করে তুমি আমারে ক্ষমা করো, আর যদি না হয় এই সূর্যের তাপ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ, হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ মনিরুল ইসলাম চতুর্বেদী সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জয় হোক। সবচেয়ে আমার ভাইরা, এই দেখেন আপনাদের প্রধান বক্তা এসে উপস্থিত। আমি খুব অল্প সময়ের জন্য উপস্থিত হয়েছিলাম। আপনারা সকলে জানেন, যদি আপনারা একটু মনে করেন যে হযরতের ওয়াজ শুনবো, তাহলে পয়সা কটা একটু যারা দিব মনে করছেন একটু দিয়ে চলে যাবে, আর যদি দিতে দেরি হয় তাহলে হুজুর আবার পয়সা চাইবেন, তখন একটু অসুবিধা হয়ে যাবে, তাই না? তবে লাস্টে আর চাওয়ার সেরকম কিছু থাকবে না, আপনারা যেমন দিবেন হুজুর বলবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, যার কাছে যেমন আছে একটু দিয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। 500 1000 করে 10 জন যদি 100 করে টাকা দেন, তবু একটা 1000 টাকা মসজিদের জন্য হবে। যদি এখানে থাকেন কোন একটা ভাই মায়েদের কাছে জানতো, দেখি মায়েরা আমার 10 জন 100 টাকা করে দিয়েন তো, মায়েরা 10 জন 100 করে টাকা দিয়ে। আপনাদের কাছে যদি কারো কাছে 100 করে টাকা থাকে একটু নিয়ে আসেন, আমি একটা শের আপনাদেরকে শোনাবো, একটু তাড়াতাড়ি করে মরণেরই একটা শের আপনাকে গজালের মতো করে একটু শোনাবো। 100 200 50 করে যদি টাকা থাকে একটু দিয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। মাটির দেহ মাটির তলে পচে হবে চারখার, টাকা নেব না, মসজিদে দিয়ে যাব, হ্যাঁ না? দেরি না করে একটু আসুন। হ্যাঁ জানারা তুমি একটু ঘুরো, তোমাকে দেবে 100 করে 200 করে, যার কাছে যেমন আছে একটু নিয়ে আসুন, হ্যাঁ না? দোয়া হবে, নেমে চলে যাব। মাটির দেহ ও মাটির তলে পচে হবে চারখার, মাটির দেহ নিয়ে তোমার ও গো কিসের এত অহংকার, মাটির দেহ মাটির তলে পচে হবে চারখার, মরার পরে ও গো 3 দিন আর হবে, আর হাত পায়ের নখ সব খসিবে, মরার পরে ও গো 3 দিন হবে, আর হাত পায়ের নখ সব খসিবে, 4 দিন কার দিন ওলম খসিবে, ও গো 4 দিন কার দিন ওলম খসিবে, আর 5 দিনে মগজ গলে ছাড়ো ওখান, আর মাটির দেহ মাটির তলে পচে হবে চারখার, মাটির দেহ নিয়ে তোমার ও গো কিসের এত অহংকার, মাটির দেহ মাটির তলে পচে হবে চারখার, মরার পরে 16টা দিন আর পার হবে, আর পেট ফেটে নাড়ি ঘুরে বের হবে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। শেষ ছন্দ। কারো কাছে 50 টাকা থাকলে একটু দিয়ে যায় ইনশাআল্লাহুল আজিজ, এখানে দোয়া সমাপ্ত হবে। কই বলছে মরার পরে 16টা দিন পার হবে, আর পেট ফেটে নাড়ি ঘুরে বের হবে রে, পুরা 60টা দিন রবে। সুবহানাল্লাহ। দেখেন জওয়ান ভাই নওজওয়ান বেনামে দাদির জন্য 1000 টাকা দান করলেন, আল্লাহ দানকে কবুল করুক, জোরে বলে আমিন। তো যাই হোক, ভাদো বেওয়া 1 বস্তা সিমেন্ট, সালেহা বাবা 500 টাকা, আর রবিউল শেখ 1000 টাকা, আনারুল মোল্লা 2 ব্যাগ সিমেন্ট, সানোয়ারা বিবি 1 ব্যাগ নাকি
এক ভাগ সিমেন্ট, আর বেনামে 300 টাকা, সারবানো 1 ভাগ সিমেন্ট, আর আনুফা দেওয়া 2 ভাগ সিমেন্ট। মাশাআল্লাহ। যাই হোক, বেনামে যিনি দিয়েছেন 300 টাকা হয়তো নগদ দিয়েছেন, আর 1000 টাকা বাকি দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যাই হোক, আল্লাহ পাকের কাছে সব ধরা হবে। এর জন্য শেষটা বলে যাচ্ছি, কারো কাছে যদি দেওয়ার মতো হয় একটু দিয়ে চলে যান, দোয়া করে চলে যাও। কই বলছে মরার পরে 16টা দিন পার হবে, আর ফেটো ফেটে নাড়ি ভরে বের হবে। মাশাআল্লাহ, দেখেন বাবজি আজিমউদ্দিন 500 টাকা দিয়ে গেলেন। মরার পরে 16টা দিন পার হবে, আর ফেটো ফেটে নাড়ি ভরে বের হবে। পুরো 60টা দিন রবে, আর দেহ গলে ছাড়ো খার, মাটির দেহ মাটির তলে পচে হবে ছাড়ো খার। যাই হোক, খুব কষ্ট হবে, বান্দা বলবে আর সহ্য করতে পারি না, আল্লাহ তুমি জাহান্নামে দাও। তো জাহান্নামকে অত সহজ? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন যে জাহান্নাম সেই সময় মানুষ চাইবে, পায়ের তলে জাহান্নামের জুতা, মাথার উপরে সূর্যের তাপ সহ্য করতে পারবে না। আল্লাহর নবী বলছেন জাহান্নাম কত গর্ত জানো? বলে জাহান্নামের সর্বনিম্ন জায়গায় পড়তে 1-2 নয়, তোমার ৭৭ বছর সময় লাগবে। জোরে বলে সুবহানাল্লাহ। ৭৭ বছর নয়, ৭৭ আপনার যেন দিন নয়, ৭৭ ঘন্টা নয়, ৭৭ মিনিট যদি একবার ধারণা করি যে ৭৭ মিনিট জাহান্নামের নিচে পড়তে হবে, সব নিচে একবারে গভীরে। আচ্ছা, সম্ভব হবে? সম্ভব হবে। কঠিন কঠিন থেকে আযাব আছে, মাথার মগজ গলবে, হাতুড়ি মারবে, জিহ্বা টানবে, কাঁচি দিয়ে কাটবে, অনেক কিছু হবে, তাই না? যাই হোক, অনেক আযাব আছে। সব দিকে লক্ষ্য করে দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কে আল্লাহ পাক শাফাতের কান্ডারি বানাবেন। নবী আমার শাফাত করে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। বলার মাধ্যমে ভুল ত্রুটি খোদার কাছে ক্ষমা প্রার্থী, ভাষায় যদি হয়ে থাকে ভুল ত্রুটি ছোট ভাই এবং সন্তান হিসাবে ক্ষমা প্রার্থী।